হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা জিনিস যেটা যদি আপনাদের ফার্মে না থাকে তাহলে আপনাদের ফার্ম 100% বন্ধ হয়ে যাবে। আপনারা কি ভাবছেন যে ব্রিড সিলেকশন মানে যেরকম আপনারা অনেক ভিডিওতে দেখেন যে আগে জাত নির্বাচন করো, তারপরে খাদ্য ঠিক করো, ওষুধ ঠিক করো, এইসব বলবো? আচ্ছা, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমি কি ওরকম সবার মতন ভিডিও বানাই? একদমই না। আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো একদমই ইউনিক হয়। আজকের টপিকটাও সেরকমই ইউনিক। এটা কোনো জাত না, খাবার না, ঔষধ না, ঘরের আকার আকৃতি, কিভাবে ঘর বানাবেন সেই সব কিচ্ছু না। একটাই জিনিস, সেটা হলো মুরগির টেস্ট। আপনি করছেন মুরগির ব্যবসা, আপনার প্রধান উদ্দেশ্য হলো মুরগির যেন টেস্ট ভালো হয়। না হলে মানুষ তো এত দাম দিয়ে সোনালি বা দেশি কিনবে না, ওরা ব্রয়লার কিনেই খাবে। সেই জন্যই আপনারা দেখতে পান যে আমি কিন্তু আমার মুরগিদেরকে কেবলমাত্র ফিড খাওয়াই না, খুব অল্প পরিমাণে ফিড খাওয়াই। তার পাশাপাশি গম, চাল, সবজি, ভাত রান্না করে খাওয়াই। এবং অনেকেই বলেছেন আমার ওই আগের ভাতের ভিডিওয় যে শুধু কার্বস দিলে হবে না। তাহলে বলি যে কার্বসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওতে সবজিও দিই, সেই জন্য ভিটামিন আর মিনারেলস সেই দুটোও পেয়ে যায়। আপনাদের একটাই জিনিস বলবো, যখন আপনারা ফার্ম করবেন তখন সবসময় টাকার পিছনে চিন্তা করবেন না, চিন্তা করবেন কিভাবে শিখব। নাহলে দেখুন, আমি 6 বছর ধরে ফার্ম করছি। আমি যদি শুধু টাকার জন্য করতাম তাহলে কিন্তু আমি ফার্ম কবেই বন্ধ করে দিতাম। কারণ প্রথমে কিন্তু আমার ইনকাম একদমই হয়নি, এখন ইনকাম হয়। তাও এমন না যে আমার শুধু ইনকামে ফোকাস, আমার ফোকাস আমি কিভাবে শিখব। আমার জীবনে একটা গোল আছে যে আমার ফার্মটাকে আমি এত বড় করব। তাই এখন আমি কত টাকা পাচ্ছি সেটাই আমার যায় আসে না। আমি কি করছি, আমি এখন শিখছি যাতে যত বড়োভাবে আমি ফার্মটা করতে চাচ্ছি তখন যেন আমার সুবিধা হয়। এবারে আপনারা বলবেন তাহলে কি টাকা ছাড়া আমরা ফাও ফাও কাজ করব? আচ্ছা, আপনারা এত পড়াশোনা করেছেন, বলুন তো আপনারা কি প্রচুর টাকা ইনকাম করছেন? সেই 10,000, 15,000, কেউ কেউ চাকরি পাচ্ছে না। তাহলে আপনারা ফার্ম করে কেন এইটা আশা করেন যে আপনারা একদম ফার্ম শুরু করবেন তার পরের বছর থেকে, বছর না, তার পরের মাস থেকে আপনারা ইনকাম করা শুরু করবেন? ফার্ম করতে গেলে আপনাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হবে। প্রথমত ফিজিক্যালি কষ্ট করতে হবে, তারপরে মেন্টালি। সবাই আপনাকে বলবে, যেরকম আমি শুনেছিলাম যে তুই পড়াশোনায় এত ভালো রেজাল্ট, এত এরম নাম্বার পেয়েছিস, তাহলে এইসব ফার্ম কেন? তুই ইংলিশে পারিস, এই পারিস, ওই পারিস। স্পেশালি যারা পড়াশোনায় ভালো তাদের তো আরও কথা শুনতে হয়। তো আজকে আমি এই মোরগটা জবাই করব। আর এই মোরগটা কোন পালের বলুন তো? আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি যে 1 থেকে 10 দিন, 10 থেকে 20 দিন, 20 থেকে 30 দিন, সেই পালের মোরগ। ওখানে একটা এই কারাকনাথ মোরগ ছিল, সেই জন্যই আমি এই মোরগটা রেখে দিয়েছিলাম যে পরে দেখব খেয়ে যে এর মাংসটা কেমন হয়। যদিও এটা পিওর ব্রিড না, সেই জন্য দেখুন পুরোপুরি কিন্তু কালো হয়নি, কালো আর সাদা মিক্স। এবারে মাংসের টেস্ট, সত্যি কথা বলতে এই যে মাংসটা দেখতে এত খারাপ, আমি তো যখন কড়া খুলেছি, মানে কড়ার থেকে ওপরের ঢাকনা খুলেছি, আমার তো দেখে ভয় লেগে গিয়েছে। তবে এর মাংসের টেস্ট, দাঁড়ান আগে ভাতটা মাখিয়ে নিই তারপরে বলছি। আর এই যে একটুখানি কলজে নিয়ে প্রথমে ভাত নিলাম, দারুণ টেস্ট। আমি জানি না এই মোরগটা মানে কিসের ক্রস, দেশির সঙ্গে ক্রস হয়েছে নাকি সোনালির সঙ্গে ক্রস হয়েছে নাকি আমার ফিড ভালো বলে এরকম হয়েছে। তবে যারা রেগুলার দেশি মুরগি খায় তারা পর্যন্ত এর টেস্টের ফারাক বলতে পারবে না। তাই একটাই কথা মাথায় রাখুন যে যদি মুরগির ফার্ম করতে চান তাহলে এটা যে মুরগির গায়ের কালার কীরকম, মুরগির গ্লেজ কীরকম দিচ্ছে সেই সব না, মুরগির টেস্ট ভালো হলে মুরগি বিক্রি হবে।